অতএব আমরা যেই অবস্থাটা দেখছি এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে, সামনেও ক্ষতি হবে। কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম, যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটাকে তারা আরো পোক্ত মজবুত করছে শুধু একটা দল ছাড়া, সেটা হচ্ছে এই আওয়ামী লীগ। অতএব ওদের ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে, ওর বাপের হচ্ছে ইন্ডিয়ানরা, আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে। ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া, মানে ওরা সব জাউরা। এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না। এখনো পর্যন্ত তেনা পেঁচায়া পুচায়া ওদের গ্রুপগুলোতে, আমার আগের প্রোগ্রামটা করেছি না, সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম। সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার করা, এই যে বানানো, কি বলে, রিপোর্ট, এগুলোরে ওরা এই এই আমেরিকাতে, তারপর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে। সেখান থেকে নিজুম মজুমদার ওগুলো ইমেল অ্যাড্রেস দেয়, এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে লিখে পাঠান, এইভাবে লিখে দিচ্ছে। তো লিখে তারপরে কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক, আজকে 30 জনকে ধর্ষণ করেছে, কালকে 40 জনের বাড়িঘর ভাঙচুর করেছে, আজকে অমুক জনের ছবি দেয়, হিন্দু একজনের ছবি দেয় ধুতি টুতি পরা, এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যেতে করছে। তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না, তাই না? তারা তো জানে, তারা তো তথ্য নিবে, তারা তদন্ত করবে, করে দেখবে না এগুলো কি হচ্ছে, এগুলো করছে। আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করব, হিন্দুরা আসলে, আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না, আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন? আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলে কি আপনাদেরকে টর্চার করা হয়? আমি ইলিয়াস বললাম, যদি করা হয় প্লিজ আমাকে বলবেন, আমি আপনাকে লাইভে নিয়ে আসবো, সারা বাংলাদেশের মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয়। ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায়, জোর করে আপনার প্রতিষ্ঠা করা না, ইসলামের সৌন্দর্য দিয়ে আপনাকে আকৃষ্ট করা হবে। সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে, আপনি আমাদের বলেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। আমি কথা দিচ্ছি, অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ, আর ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কি করবো? বাংলা পৃথিবীর মধ্যে 180 কোটি 200 কোটি মুসলমান, এত মুসলমান দরকার নাই তো ভাই, বহুত মুসলমান আছে, মুসলমানরাই ইসলাম পালন করেন। আপনি হিন্দু বা কোন ধর্ম পালন করলে আমার সমস্যা আছে না, আপনি আপনার ধর্ম করেন ভাই, আমি আমার ধর্ম করব। আমি আমার ধর্মের সৌন্দর্যটা, আপনার সাথে যদি ওইরকম সম্পর্ক হয়, আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই, আপনার ভাল লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন। সো আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না, এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন কোনো হিন্দুর উপরেই করে না। যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন, এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ। অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন, আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন, ঢাকাতে একটা ডেট দেন, আপনারা ওই সমাবেশে আসেন, আপনাদের সাথে আমাদের লোকজনও থাকবে আপনাদের সাথে সংহতি জানানোর জন্য। সারা পৃথিবীকে আপনারা জানিয়ে দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে। তারা ভারতের বিভিন্ন গণমাধ্যম দিয়ে সবচাইতে স্পর্শকাতর একটা খবর, আমি সেটা করতে পারি নাই, সত্যতা যাচাই করতে পারি নাই, তাদের ওইখানে লেখালেখি হচ্ছে ডেইলি স্টার যেহেতু ইংলিশ পত্রিকা, ওদের ওইখানে কিছু পত্রিকা নাকি তারা ছাপছে, যেটা তাদের ছাপাখানায় এটা করা হচ্ছে, যেটা বাংলাদেশে যে কপিটা যাচ্ছে ওই কপিটা না, আলাদাভাবে তারা 100 করে কপি ছাপছে, যেই কপিগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় দিচ্ছে। ওই কপিগুলোর ভেতরে তারা এই হিন্দুদের উপরে খুব টর্চার হচ্ছে, সব ঠিক থাকছে, এই দিকের পেজ ওই দিকের পেজ সব ঠিক রেখে শুধুমাত্র হিন্দুদের কিছু নিউজ, এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের কিছু নিউজ সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওই কপিটা তখন পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন একটা ইংলিশ পত্রিকার যখন মূল কপি আপনাকে প্রিন্ট কপি যখন দেওয়া হবে, তখন তো একটা দেশ বিশ্বাস করবো, আচ্ছা ডেইলি স্টারের মতো পত্রিকা এটা বলেছে, তাহলে তো বোধহয় এটা সত্যি। এটা করা হচ্ছে, আমি মনে করি গোয়েন্দা সংস্থার এটা যাচাই করে দেখা উচিত। আমি লাস্ট প্রোগ্রামে যে স্ক্রিনশট, ওইখানে অনেকের ফোন নাম্বার আছে। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানকে শুনলাম গ্রেপ্তার করা হয়েছে, জেড খান পান্না তাকে গ্রেপ্তার করা উচিত। যে ফোন নাম্বারগুলো, বাংলাদেশি ফোন নাম্বারগুলো যেখানে দেওয়া আছে, অনেকের ছবি অনেকের ভিডিও সেখানে প্রচার করা হয়েছে, আপনাদের উচিত তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করা। পরবর্তীতে আমরা 10 তারিখের একটা ষড়যন্ত্রের কথা 8 তারিখে প্রচার করেছিলাম, 30 তারিখেরটা 29 তারিখে প্রচার করেছিলাম। সামনে হয়তো এরকম অনেক কিছু হবে, সেটা আমি জানবো না, প্রচার হবে না, প্রকাশ পাবে না, তখন তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। সো আমি মনে করি যে আপনাদের উচিত এই বিষয়গুলো, খুব গোয়েন্দা সংস্থার বিশেষ করে এই ব্যাপারে তৎপর হওয়া উচিত। তারা কি করছে, এই কারা কারা ছিল, এই নাম্বারগুলো কাদের কাদের, তাদেরকে ধরা উচিত।